হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পড়ব আইল্যান্ড। এটি হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। তো দেখো, ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফিক ডিভিশন রয়েছে তার যে 5টি ডিভিশন রয়েছে, রাইট? তো এই 5টি ডিভিশনের মধ্যে 4টে ডিভিশন অলরেডি কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। তো তোমরা যদি না দেখেছো ক্লাসটা অবশ্যই দেখে নিও। তো আজকে এটা আমরা পড়ব আইল্যান্ড পড়ব। দেখো, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, তো চলো। তো আজকে ক্লাসটা ভীষণই ইনফর্মেটিভ হতে চলেছে। তো ক্লাসটা শুরুর পূর্বে তোমরা একটা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং এগুলো সব নোট ডাউন করে নাও, রাইট? আর এটা হচ্ছে আন্দামান এবং এটি হচ্ছে নিকোবর। খাতার বাম পাশে বা তোমার সাইড অনুযায়ী তোমার খাতার এক পাশে কিন্তু আন্দামান এবং নিকোবর এঁকে নাও। তো কি বলো তো, যদি ছবি আঁকা থাকে তাহলে কিন্তু পড়তে সুবিধা হয় এবং আমাদের কুইক রিভিশন দিতে সুবিধা হয়, রাইট? আর পাশে কিন্তু তোমরা এরকম একটা ম্যাপ বই রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো যদি আমাদের এই আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে যদি ল্যাটিটিউড এক্সটেনশন কত না, এখানে দেখো, এখানে ইন্দিরা পয়েন্ট রয়েছে 6°45' নর্থ থেকে একদম এখানে 14 ডিগ্রি নর্থ। ওকে, আর যদি লঙ্গিটিউড এক্সটেনশন বলে তাহলে কী হবে, এখান থেকে মানে ইস্ট 92°10' ইস্ট থেকে 94°15' ইস্ট। ওকে, যে টোটাল এরিয়া কত রয়েছে এখানে 8293 স্কোয়ার কিলোমিটার, রাইট? আর এখানে কিন্তু আন্দামানে কিন্তু টোটাল আইল্যান্ড রয়েছে 204টি এবং নিকোবরের আইল্যান্ড রয়েছে 19টি। এটা হচ্ছে অফিসিয়ালি, লোকাল সার্ভে রিপোর্ট অনুযায়ী কিন্তু 572টি টোটাল কিন্তু আইল্যান্ড রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটা করে দেখব। প্রথম আমরা দেখব আন্দামানটা। প্রথমে এটা আন্দামান, তো প্রথমে আমরা আন্দামান পড়ব, দেন নিকোবর, দেন আমরা আন্দামান এবং নিকোবর দুটো কভার করব। ওকে ওকে, তো দেখো, ইন্ডিয়া মানে সবথেকে বিগেস্ট আইল্যান্ড কোনটা, এখানে মিডিল আন্দামান হবে। ওকে, এখানে মিডিল আন্দামান হবে এবং স্মলেস্ট যদি আইল্যান্ড বলে তাহলে কিন্তু রোজ আইল্যান্ড হবে, রাইট? আর এখানে দেখো হাইয়েস্ট পয়েন্ট কী হবে, এখানে হাইয়েস্ট পয়েন্ট কিন্তু হবে স্যাডেল পিক। আর নিয়ারেস্ট কান্ট্রি মায়ানমার। দেখো ছবিটা দেখো, তোমাদের ম্যাপ দেখো, এটি হচ্ছে এখানে শেষ হচ্ছে আন্দামান, সরি এখানে না, এখানে শেষ হচ্ছে, রাইট? তো এখান থেকে দেখো তাহলে মায়ানমার কাছে হচ্ছে না, আন্দামান থেকে মায়ানমার কাছে হচ্ছে। তো এই কারণে কিন্তু যদি বলা হয় নিয়ারেস্ট কান্ট্রি বলে কিন্তু মায়ানমার অ্যান্সার হবে। ওকে ওকে, আচ্ছা, এরপর এখানে একটু এবারে দেখো, যদি এটা কিন্তু পরীক্ষারই প্রশ্ন, WBCS পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা পর্যন্ত ডিস্টেন্স কত। তো এর দুজনের পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা পর্যন্ত ডিস্টেন্স কিন্তু 1250 কিলোমিটার। আর বিশাখাপত্তনম থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ডিস্টেন্স কত না 1200 কিলোমিটার। চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের ডিস্টেন্স কত 1190 কিলোমিটার। ওকে ওকে, এখানে কিছু আইল্যান্ড রয়েছে ইম্পর্টেন্ট। কী কী আইল্যান্ড রয়েছে, স্মিথ আইল্যান্ড, হেনরি লরেন্স সাউন্ড, তারপরে ইন্টারভিউ, সিস্টার, নর্থ ব্রাদার, সাউথ ব্রাদার, এইসব কিন্তু মানে ইম্পর্টেন্ট আইল্যান্ডগুলো বললাম। অনেক তো আইল্যান্ড রয়েছে, টোটাল তো 204টি আইল্যান্ড রয়েছে, তার মধ্যে আমি কিছু তোমাদের ইম্পর্টেন্ট আইল্যান্ডগুলো বললাম। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তাই আমি মানে প্রিভিয়াস এক্সামে এসছে, তাই আমি এই আইল্যান্ডগুলো তোমাদের বললাম। ওকে, এরপরে আমরা নিকোবর স্টাডি করব। নিকোবর হচ্ছে বিগেস্ট, হচ্ছে গ্রেট নিকোবর। এটি হচ্ছে গ্রেট নিকোবর, সবথেকে বড় আর সবথেকে ছোট, একদম ছোট। এটাকে বলা হয় মিলো আইল্যান্ড। ওকে, মিলো আইল্যান্ড, রাইট? ওকে, এখানে হাইয়েস্ট পয়েন্ট রয়েছে, যেটা পিক বলা হয়, যেটা গ্রেট নিকোবরের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে থুলিয়ার, মাউন্ট থুলিয়ার। ওকে, আর এখানে আমরা কি দেখলাম যে মায়ানমার হচ্ছে সবথেকে নিয়ারেস্ট কান্ট্রি। এখানে নিয়ারেস্ট কান্ট্রি কিন্তু ইন্দোনেশিয়া ঠিক এই দিকে আছে।
তো তোমরা একটু ওয়ার্ল্ড ম্যাপটা একটু ভালো করে দেখো। এটা তো ইন্ডিয়া, দেখো ইন্ডিয়া, এটা আছে নিকোবর, নিকোবরে দেখো একদম পাশের কান্ট্রি কিন্তু ইন্দোনেশিয়া। ওকে, এরপরে আন্দামান এবং নিকোবরের 3টে ডিস্ট্রিক্ট রয়েছে। একটা ডিস্ট্রিক্ট ঠিক এই জায়গাটায় রয়েছে, মানে নর্থ এবং মিডিল আন্দামানের, মিডিল আন্দামান, যেটা যার হেডকোয়ার্টার হচ্ছে মায়াবুন্ডার। ওকে, আর একটা রয়েছে সাউথ আন্দামান, যার হেডকোয়ার্টার হচ্ছে পোর্ট ব্লেয়ার। নেক্সট কিন্তু রয়েছে নিকোবর আইল্যান্ড। নিকোবর আইল্যান্ডের হেডকোয়ার্টার কী রয়েছে? কার নিকোবর। ওকে, তো এরপরে আমরা দেখে নেব কিছু ট্রাইবস দেখে নেব। দেখো জরোয়া ট্রাইবস, যেটা হচ্ছে মিডিল এবং সাউথ আন্দামানে রয়েছে, যেটা আমি তোমাদের বলেছিলাম মিডিল এবং সাউথ আন্দামানের হেডকোয়ার্টার মায়াবুন্ডার, সেখানে কিন্তু এই জরোয়া ট্রাইবস দেখা যায়। আর লিটিল নিকোবরে কিন্তু রয়েছে ওঙ্গোস। তো লিটিল নিকোবরটা ঠিক দেখো এইখানটায়, ঠিক আছে। লিটিল নিকোবরে রয়েছে কোন ট্রাইবস রয়েছে? ওঙ্গো। আর শম্পেন এবং নিকোবরে কিন্তু মানে এই ট্রাইবস রয়েছে কোথায় না গ্রেট নিকোবরে। আর স্যান্টেল আইল্যান্ডে কিন্তু এই ট্রাইবস কিন্তু দেখা যায়। ওকে, এরপরে কিছু আমরা এই ভলক্যানিক আইল্যান্ড দেখে নেব। ভলক্যানিক আইল্যান্ড একটা রয়েছে অ্যাক্টিভ ভলক্যানো, মানে কি না, এটি হচ্ছে জীবন্ত, ঠিক আছে, জীবন্ত আগ্নেয়গিরি, যেটা ইস্ট এবং মিডিল আন্দামানে রয়েছে। এর নাম কি? নাম হচ্ছে ব্যারেন আইল্যান্ড। নেক্সট হচ্ছে ডরম্যান্ট ভলক্যানো, এটা হচ্ছে সুপ্ত, জীবন্ত নয়, সুপ্ত আগ্নেয়গিরি, যেটা নর্থ ইস্ট এবং নর্থ আন্দামানে রয়েছে, নরকান্ডাম আইল্যান্ড। ওকে, নেক্সট অ্যাক্টিভ মাড ভলক্যানো, এটা মানে হচ্ছে জীবন্ত কর্দমাক্ত আগ্নেয়গিরি, যেটা মিডিল আন্দামানে রয়েছে। এর নাম কি? এর নাম হচ্ছে বারাট্যাঙ্ক। ওকে, তো সবার আগে তোমরা এই ছবিটা আগে এঁকে নাও, ভিডিওটাকে পজ করে। তো এরপরে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কিছু চ্যানেল এবং প্যাসেজ। তো দেখো এখানে রয়েছে কোকো আইল্যান্ড এবং এখানে কি রয়েছে? নর্থ আন্দামান। তো কোকো আইল্যান্ড এবং নর্থ আন্দামানের মাঝে কি চ্যানেল রয়েছে? মাঝে কিন্তু কোকো চ্যানেল রয়েছে। ওকে, এখানে রয়েছে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝে কি রয়েছে? মাঝে রয়েছে ডেকান প্যাসেজ রয়েছে। নেক্সট 10 ডিগ্রি চ্যানেল রয়েছে লিটিল আন্দামান এবং কার নিকোবর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লিটিল আন্দামান এবং কার নিকোবরের মাঝে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল রয়েছে। নেক্সট কার নিকোবর এবং এই নানকৌড়ি এর মাঝে কিন্তু রয়েছে পাঞ্চাল চ্যানেল। নেক্সট এই নানকৌড়ি থেকে লিটিল নিকোবর এর মাঝে কোন চ্যানেল রয়েছে না? সোমবারেরও। ওকে, সোমবারেরও চ্যানেল। নেক্সট দেখো লিটিল নিকোবর এবং গ্রেট নিকোবর এর মাঝে কিন্তু দুটো চ্যানেল রয়েছে। একটা এই যে এই একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলের নাম হচ্ছে জর্জ চ্যানেল এবং এই চ্যানেলের নাম হচ্ছে প্রাইস চ্যানেল। ওকে, এটা হচ্ছে প্রাইস চ্যানেল, এটা হচ্ছে এসটি জর্জ চ্যানেল, রাইট? ওকে, এইভাবে পড়লে কি বলতো কুইক রিভিশন দেওয়া যায়। আর এমনি লিখে রাখলে পড়তে হয়, কোথায় খাতা উল্টাতে হয়, মানে চোখের সামনে পড়ে না। এই সময় মানে চোখের সামনে পড়ে যায় যে ঠিক এর মাঝে কী চ্যানেল রয়েছে, ডেকান চ্যানেল। ঠিক কার নিকোবর এবং নানকৌড়ির মাঝে কি রয়েছে? পাঞ্চাল নিকোবর। ঠিক তাড়াতাড়ি মানে আমাদের রিভিশন দিতে সুবিধা হয়। তো ডিয়ার অ্যাসপিরেন্ট, আমরা কিন্তু আন্দামান এবং নিকোবর স্টাডি করে নিয়েছি। এরপরে আমরা পড়ব লাক্ষাদ্বীপ। তো আন্দামান নিকোবরের যেমন আমরা ল্যাটিটিউড, লঙ্গিটিউড, তার টোটাল এরিয়া, তার আইল্যান্ডও দেখেছিলাম, এখানেও কিন্তু আমরা সেমভাবে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, টোটাল এরিয়া, তার বিগেস্ট আইল্যান্ড সব দেখব। ওকে, এর যদি বলা হয় ল্যাটিটিউড কত, তাহলে কিন্তু হবে 8 ডিগ্রি নর্থ থেকে 12 ডিগ্রি 20 মিনিট নর্থ। যদি লঙ্গিটিউড বলা হয় তাহলে কিন্তু 71 ডিগ্রি 45 মিনিট ইস্ট থেকে 74 ডিগ্রি 15 মিনিট ইস্ট। ওকে, এরিয়া বলে কি হবে? পুরো এরিয়া কিন্তু 32 স্কোয়ার কিলোমিটার। আর এখানে কিন্তু 25টা আইল্যান্ড রয়েছে।
আর এখানে বিগেস্ট আইল্যান্ড হচ্ছে আন্দ্রত, আর স্মলেস্ট আইল্যান্ড হচ্ছে বিত্রা, রাইট। আর এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের বলা হয়নি। আন্দামান এবং নিকোবরের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু কী কী রয়েছে দেখো, এখানে বেঙ্গলি, হিন্দি, তারপরে তামিল, তেলেগু, এইসব কিন্তু সেখানে মানে আন্দামান এবং নিকোবরে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ। আর এখানে লাক্ষাদ্বীপের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালয়ালম, উর্দু, ইংলিশ, রাইট। আর এখানে যদি বলা হয় এই লাক্ষাদ্বীপে যদি বলা হয় যে নিয়ারেস্ট কান্ট্রি বলে, তাহলে কিন্তু মালদ্বীপ রয়েছে, ঠিক আছে। আর মালদ্বীপ রয়েছে, মালদ্বীপটা ঠিক এখানে দেখো, নিয়ারেস্ট কান্ট্রি মালদ্বীপ এখানে রয়েছে। আর নিয়ারেস্ট সিটি বলে কিন্তু কোচি হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবরের ঠিক মেন আইল্যান্ড রয়েছে। এটা হচ্ছে আমাদের কি অ্যামিন দ্বীপ। তো এটি হচ্ছে অমিন দ্বীপ এবং তো দেখো আমিন দ্বীপ, এটি হচ্ছে আমিন দ্বীপ আইল্যান্ড, এটি হচ্ছে কান্নোর আইল্যান্ড। তো আমিন দ্বীপ এবং কান্নোরের মাঝে দেখো 11 ডিগ্রি মানে 11 ডিগ্রি চ্যানেল রয়েছে। ওকে, সেখানে আমরা 10 ডিগ্রি পড়েছিলাম, এখানে দেখো 11 ডিগ্রি চ্যানেল। কোথায় না আমিন দ্বীপ এবং কান্নোরের মধ্যে। এটি হচ্ছে কাভারতি। ওকে, কাভারতি। তো কাভারাতি এবং দেখো মিনিকোই। ওকে, কাভারতি এবং মিনিকোয়ের মাঝে 9 ডিগ্রি চ্যানেল রয়েছে। আর 8 ডিগ্রি চ্যানেল দেখো ঠিক মালদ্বীপের উপরে। ওকে, মালদ্বীপের উপরে 8 ডিগ্রি চ্যানেল রয়েছে, রাইট। তো এই ছিল আমাদের আইল্যান্ডের পুরো টোটাল ডিসকাশান। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, নোটিফিকেশানটা অল করে রেখো। কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তুমি যাতে দেখতে পাও, জানতে পারো। ওকে, তো চলো আজকে এইটুকু, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। তাদের সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, টাটা।